চাউমিনের সাথে চিলি চিকেনের কম্বোটা কিন্তু দারুণ। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। নমস্কার বন্ধুরা, আমি পারো আমার নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এইভাবে একবার চিলি চিকেন আর চাউমিন বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। চাইনিজ খাবার তো আমাদের মোটামুটি সবারই প্রিয়, কিন্তু তার মধ্যে কিন্তু এই চাউমিনটা একটু বেশিই প্রিয়। আর সাথে যদি চিলি চিকেন হয় তাহলে তো জমিয়ে যায়, তাই না বলো? এদিকে দেখো সলিড চিকেনের পিস নিয়েছি আর একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস আর হাফ স্পুন লবণ আর একটা ডিম দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। এদিকে দেখো সামান্য একটু হলুদ দিয়েছি আর ১ চামচ দিয়ে দিলাম ময়দা। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, তবে ময়দা দিয়েও বেশ ভালোই হয়। এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একে, একে চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে লাল, লাল করে ফ্রাই করে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু এক সাইডটা পুরো বাইরের সাইডটা একদম লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। মিডিয়ামে থাকলে ধীরে, ধীরে এটা কিন্তু ভেতর থেকে কুক হয়ে যাবে। এদিকে দেখো একবার আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আরো কিছুটা বাকি রয়েছে, সেটাও ভেজে তুলে নিচ্ছি। আর এই সাইডটায় চাউমিনের জন্য জলটা বসিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 স্পুন আর একটু তেল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিচ্ছি। এদিকে দেখো এই সাইডটাও এটাও ভাজা হয়ে গেছে। এবার একে, একে তুলে নিচ্ছি চিকেন পকোড়াগুলো। দেখো ভালোভাবে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে আমি কুক করেছি আর সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার বাদবাকি যে তেলটা আছে তার মধ্যে থেকে কিছুটা কম করে ২ চামচ তেল রেখে ওর মধ্যে আদা, জিরা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। ২ চামচ দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে চাউমিনের জলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে চাউমিনটা দিয়ে একটু কুক করে তারপরে জল ঝরিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখো মসলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে 1/2 স্পুন লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 স্পুন হলুদ আর 1/2 স্পুন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ডুমো, ডুমো করে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম আর জুলিয়ান করা আদা, কুচি করা কাঁচা লঙ্কা আর রসুন কুচি সবকিছু দিয়ে এটাও ভালো করে একটুখানি নেড়ে-চেড়ে নিয়েছি। এদিকে তারপরে দেখো একটা সস রেডি করে নিচ্ছি। 2 টেবিল স্পুন নিয়ে নিলাম সোয়া সস আর 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করে আর সবজিগুলো দেখো সব কিন্তু একটু কুকও হয়ে গেছে ভালো মতো। তারপরে উপর থেকে দিয়ে দিলাম চিকেনগুলো। যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে তুলে নিলাম। এইভাবে কিন্তু ড্রাই চিলি চিকেনও বানাতে পারো। আবার চাইলে তোমরা জলের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে এটা এড করে দিয়ে এভাবে সামান্য একটু গ্রেভি করে নিতে পারো। ব্যাস রেডি আমাদের চিলি চিকেন। এবার চলো চাউমিনটা বানিয়ে নিয়েছি। ১ম এ কড়াইতে 1/2 স্পুন তেল দিয়ে এর মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে নুন দিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি। আর সাথে, সাথে ডিমটা দিয়ে তারপরে এভাবে নেড়ে নিলাম খুন্তি দিয়ে, তাতে কিন্তু ডিমটা একদম ঝুরি, ঝুরি হয়ে যাবে। চলো ডিমটা ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই আরো কিছুটা তেল দিয়ে তারপরে এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে ১ম এ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে সামান্য একটু লাল, লাল হয়ে যাবে। তারপরে আমরা এর মধ্যে এড করব বাদবাকি সবজিগুলো। দেখো পেঁয়াজটা ভালো করে এভাবে তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নাড়লেই পেঁয়াজটা ছেড়ে গেছে। এবার দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তারপরে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। সবকিছু দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই ক্যাপসিকাম আর টমেটোটা। তারপরে উপর থেকে দিয়ে দিলাম চাউমিনটা। আর চাউমিন সিদ্ধ করার সময় যেহেতু আমি এখানে লবণ দিয়েছি, তাই বেশি খুব একটা লবণ দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো লবণ দিও। এখানে আমি 1/2 স্পুনেরও কম একটু লবণ দিয়েছি। আর যেহেতু সোয়া সসও এড করছি, সেই কারণে লবণের পরিমাণটা একটু কমই দেবে। সোয়া সস যেহেতু একটু লবণ হয়। দেখো তারপরে ভালো করে মিক্স করে এভাবে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে উপর থেকে ডিমটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা। আর চিকেন পকোড়া বানিয়েছিলাম সেই চিকেনগুলো কিছুটা রেখে দিয়েছি, সেই চিকেনও দিয়ে দিলাম কুচি করে। এবার সবকিছু চাউমিনের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এভাবে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দিলাম। ব্যাস রেডি আমাদের চাউমিন, চিকেন এগ চাউমিন। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও ছোট একটা কমেন্ট করে। আর এইভাবে চিলি চিকেন আর চাউমিন কম্বোটা কিন্তু দারুণ লাগে। বিকেলের স্ন্যাকস বলো দারুণ, আর বাচ্চাদেরও তো ভীষণ প্রিয় চাউমিন। চাউমিনটা সিদ্ধ করার সময় কিন্তু তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু চাউমিনটা একদম ঝুরঝুরা হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা! সবাই সুস্থ থেকো, ভালো